মালয়েশিয়ার রাস্তায় রাস্তায় দেখা মেলে অদ্ভুত এক খাবারের। কচি বাঁশ পুড়িয়ে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী খাবার লেমাং। বাঁশের খোলসের ভেতরে ধীরে ধীরে সিদ্ধ হওয়া এই স্টিকি রাইসের স্বাদ ও গন্ধ এমন যে একবার খেলে বারবার মনে পড়বে। শুধু স্বাদে নয়, রান্নার পদ্ধতিও দারুণ ব্যতিক্রমী। লেমাং, যা প্রাচীনকাল থেকেই মালয়েশিয়ার বিভিন্ন জাতি গোষ্ঠীর ঐতিহ্যের অংশ, এটি তৈরি হয় বুনো বাঁশের ভেতরে চাল, নারকেলের দুধ এবং নুন মিশিয়ে। বাঁশটি ভালোভাবে পরিষ্কার করে ভেতরে মিশ্রণটি ভরা হয়। তারপর এটি কাঠের আগুনে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করা হয়। আগুনের তাপে নারকেলের দুধ আর চাল মিশে এমন এক সুস্বাদু খাবারে পরিণত হয় যার স্বাদ মুখে গিয়ে যেন বিস্ফোরণ ঘটায়। এই খাবারের তৈরি প্রক্রিয়াটাও বেশ মজার। রান্নার সময় পুরো বাঁশটি আগুনের পাশে ধীরে ধীরে ঘোরানো হয় যাতে খাবারটি সমানভাবে রান্না হয়। আগুনের তাপে বাঁশ থেকে যে প্রাকৃতিক গন্ধ বের হয় তা খাবারের এক অনন্য স্বাদ যোগ করে। লেমাং শুধু খাবার নয়, এটি মালয়েশিয়ার সংস্কৃতি আর ঐতিহ্যের এক নিদর্শন। খাবারটি সাধারণত মালয়েশিয়ার উৎসব, বিশেষ করে ঈদ আর হারি রায়া উপলক্ষে তৈরি হয়। লেমাং খাওয়া হয় বিভিন্ন মাংসের কারি কিংবা রান্ডাংয়ের সঙ্গে। তবে এই খাবারের আসল মজা পেতে হলে আপনাকে যেতে হবে মালয়েশিয়ার গ্রামীণ এলাকায়, কারণ সেখানকার লোকেরা বাঁশ সংগ্রহ করে রান্নার জন্য কাঠের আগুন জ্বালায়, যা শহরের রাস্তায় তৈরি লেমাং থেকে একদম আলাদা স্বাদ এনে দেয়। লেমাং তৈরির জন্য বিশেষ ধরনের বাঁশ ব্যবহার করা হয়, যা রান্নার পরেও খুব শক্ত থেকে যায় এবং খাবারটির স্বাদ নষ্ট হয় না। আর একবার রান্না হয়ে গেলে এটি বেশ কয়েকদিন পর্যন্ত ভালো থাকে। মালয়েশিয়ার গ্রাম অঞ্চলে ভ্রমণ করলে দেখা যাবে রাস্তায় বসা দোকানিরা বাঁশে ভরা লেমাং বিক্রি করছেন। দামও খুব বেশি নয়, তাই পর্যটকদের কাছে এটি বেশ জনপ্রিয়। লেমাং তৈরির ইতিহাসও বেশ প্রাচীন। এটি মূলত স্থানীয় আদিবাসীরা আবিষ্কার করেছিলেন। তারা জঙ্গলে শিকারের সময় বাঁশের ভেতরে চাল এবং পানির মিশ্রণ দিয়ে রান্না করতেন। সময়ের সঙ্গে সঙ্গে এটি তাদের খাদ্যাভ্যাসের অংশ হয়ে ওঠে এবং পরে মালয়েশিয়ার সবার প্রিয় খাবারে পরিণত হয়। আজকের দিনে লেমাং শুধু মালয়েশিয়ার নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের কাছেও পরিচিত হয়ে উঠেছে। এটি এমন একটি খাবার যা আধুনিকতা আর ঐতিহ্যের মেলবন্ধন ঘটায়। তাই যদি কখনো মালয়েশিয়া যান, লেমাং কিন্তু মিস করা যাবে না, কারণ এটি শুধু একটি খাবার নয়, এটি একটি গল্প, একটি ঐতিহ্য এবং মালয়েশিয়ার আতিথেয়তার প্রতীক। আর এই খাবারটি যেন বলে দেয়, বাঁশের মতো সাধারণ একটা জিনিসেও লুকিয়ে থাকে অসাধারণ স্বাদের গল্প।